যেই গ্রামে 2000 লোক আছে, 2000 লোকের 1999 জন ভালো, একটা আছে ওই গ্রামের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। ওই এক চোরের কারণে গ্রামের নাম হয়েছে চোরের গ্রাম। কথা কন ঠিক না? ওই গ্রামে যে কত ভালো মানুষ আছে, ওই গ্রামে মেয়েও দিতে চায় না, ছেলেও বিয়ে দিতে চায় না। চোরের গ্রামে মেয়ে বিয়ে দিয়ে যাবে না, চোরের গ্রামে ছেলে বিয়ে দিয়ে যাবে না। আর এক গ্রামে পাইকারি দরে আজে বাজে মানুষ, কিন্তু সেই গ্রামে আছে বড় একজন জজ। ওই এক জজের দামে ওই গ্রামে ব্যানসালানের মাইও দামে দামে বিক্রি হয়ে যায়। দুনিয়ার জায়গার চাইতে জান্নাতের জায়গার দাম হাজার হাজার কোটি কোটি। জীবন ভরে কোটি 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 হাঁটুর কোটি খুলিয়ে যাবে, তবু কোটি কয় শেষ হবে না, এত দামি, ঠিক না? একটু ছেড়ে দিয়ে সামনে আসলে যদি জান্নাতের মধ্যে এক আধ জায়গা পেয়ে যাই, তো বিশাল ইনকাম। অল্প যে জায়গাটাই ইনকামের জায়গা, এখানে কোনো লসের জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। এতেও লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের পর খুশি হইয়া, আল্লাহর অনুদানের পর সন্তুষ্ট হইয়া, আল্লাহর প্রতিশ্রুতি ঘোষণার পর খুশি হইয়া যদি বান্দা আনন্দের সাথে বলে সুবহানাল্লাহ, অথবা এমনিতেও যদি বলে সুবহানাল্লাহ, সকল পবিত্রতা পরিচ্ছন্নতা বড়ত্ব কার? এর মানেই সুবহানাল্লাহ, তাই না? এই শুকর আদায় করলে, এই তাসবিহ পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে। আবার জান্নাতের গাছটা কেমন শুনছেন বহুবার, তারপরও আমরাও জীবন ভরে কইয়েই যাব ইনশাআল্লাহ। যদি কোনোদিন বিগত কোনোদিনের কথা অন্তরে ঢোকে নাই, আজকের কথাটা যদি ভিতরে সত্যি জায়গা পেয়ে যায়, তাহলে আমার এহকাল পরকাল ধন্য হয়ে যাবে। একটা গাছ, এত বড় গাছ, যেই গাছের নিচ দিয়ে যদি একটা কাক ওড়া শুরু করে, দুনিয়ায় কাকে যে হায়াত পায়, এর একটা কাক তার জীবনের শুরু থেকে উড়তে উড়তে কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছের শেষ প্রান্তে যেতে পারবে না। কাক কেন? কাকে খুব লম্বা হায়াত পায়। যে সকল প্রাণীরা লম্বা হায়াত পায়, বেশি হায়াত পায়, তার মধ্যে কাক বেশি হায়াত পায়। হায়াতুল হাইওয়ান, প্রাণী জগৎ নিয়ে একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান। ওর মধ্যে লিখছে যে সুলাইমান আলাইহিস সালামের যে জামানার কাক নাকি এখনো দুই একটা বাইসি আছে। তো সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে যদি এই পর্যন্ত ওড়ে, তাহলে মাগুরাতে গোপালগঞ্জ চলে যেতে পারবে না? বেশি, তাহলে ফাঁসে ফরিদপুর ও দুনিয়ারে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, তাই না? তাহলে এত টাইম ধরে যদি একটা কাক ওড়ে, তাই একটা গাছের শেষ প্রান্তে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এলা সুবহানাল্লাহর গাছ। এটা কিসের গাছ? সুবহানাল্লাহর গাছ। নাস্তিকদের জবাব দেই, আমরা বলি যদি কোনো মান যারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমআতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করে, আব্বা মার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সন্তান যদি আব্বা মার জন্য দুনিয়ার কোনো দিনই প্রতিষ্ঠান বা কোনো ভালো কাজে একটু সদকা করে, দান করে, সঙ্গে সঙ্গে দানের সওয়াব তার আব্বার কবরে চলিয়া যায়। একটু আগে আপনাদের এই পাশের এক গ্রামের 2 বছর না আগে না গত বছরই জন্য এসেছিলাম মাহফিলে। আল্লাহর এক বান্দা, আমার অত্যন্ত ভক্ত, সবসময় আমার ওয়াজ শোনে। এই আল্লাহর বান্দা রাত্রে আমার ওয়াজ শুনতেছে, হাতে মোবাইল রয়েছে, সেই অবস্থায় তারে সাপে দংশন করছে। সেই সাপে কাটায় মারাও গেছে। সে আমাকে বিশাল ভালোবাসত, আমার বাড়ি বেড়াইতে যাবে, প্রত্যেক বছর আমার মাদ্রাসায় 1000 টাকা দেবে, সেই ওয়াদাও করেছিল, এবং এবছর যাইয়ে দেবে টাকা, সেই ওয়াদাও করছিল। কিন্তু তার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে গেছে। বলবেন জান্নাতে নিয়ে কিভাবে বুঝলেন? 1 নম্বর হলো যে ওলামায়ে কিরামরে বিশাল ভালোবাসতো। হুজুর বললেন না, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলেম হও নয় ছাত্র হও, নয় তাদের সাহায্য, তাদের বয়ান শোনো, নয় তাদেরকে ভালোবাসো। এই ভালোবাসাটা তার ভিতরে ছিল। মেহমানদারি করছে, আমাদেরকে আজীব ধরনের খানা খাওয়াইছে খুব। এরপর আমার মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে আজীবন সদস্য হয়ে গেছে।
আজকে তার ছেলে তার সেই মৃত্যু বাপের পক্ষ থেকে আমার মাদ্রাসায় 1000 টাকা দিছে। আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে এই টাকার নেকি তার আব্বার আমলনামায় চলে গেছে। আর উনি জান্নাতি কেন বললাম? একজন মোমেন যে কয়ভাবে মরলে শহীদি দরজা জান্নাত পায়, তার ভিতরে একটা হলো সাপে দংশন করে মারা। মোমেন যদি সাপে দংশনে মারা যায়, সাপে কেটে মারে মোমেনকে, তাহলে জান্নাতি। অতর্কিতভাবে আগুনে পুড়ে মরলে জান্নাতি। অতর্কিতভাবে পানিতে ডুবে মারা গেলে জান্নাতি মোমেন। তাই বলে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ফিরাউন পানিতে পুড়ে মরছে, সে বেঁচতে যাবে নাকি? মোমেন হতে হবে। আমাদের এই পাশে বলমারি দাঁড়ে দাঁড়ে কয়ে দিলাম, এক যুবক পানিতে পড়ে মারা গেছে সবে কদরে জুমার রাত্রে। কন্ত কেসা মরা কয়? 1 রমজান, 2 নম্বরে জুমার রাত, 3 নম্বরে সবে কদর, 4 নম্বরে পানিতে পড়ে মরছে। এর কি ভেস্টে ঠেয়াতে পারবে কেউ? 1 মার 1 পুত, মা কান্দিছে জন্মের কান্দা, কিন্তু এই পানিতে পড়ে মরল কেন? ওই কোন প্রকারের মদ যেন আছে যে তা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, সেই মদ খাইছে, তা পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই। সেই মদের অ্যাকশন ঠেকাতি নয় যে ঘুরতে ঘুরতে যে পানির মধ্যে পড়ে মরছে, তা মরণটা আবার শুক্রবারে সবে কদরের রায়। 1 মার 1 পুত, 1 পুতক আর 5 পুতক সন্তান মারা গেলে তো মা কাঁদবেই। আরো তা একটা কি কান্না কয়, খুব কাঁদতেছে। এক হুজুর যায় সান্ত্বনা দিতেছে, কাকি টেনশন করেন না, আজ মরুক আর কাল মরুক, মরতে তো তার হতই। আপনি মায়ের দোয়া সে পাচ্ছে, মায়ের দোয়া আল্লাহ বৃথা যেতে দেয় না। আপনার দোয়ায় সে জান্নাতি হবে। 2 নম্বরে আপনার দোয়া কবুল না হলেও ও শহীদি মরণ পাইছে। আপনি কিয়ামতে শহীদের মা হিসেবে উঠতে পারবেন। কিভাবে? আমি হাদিসে পাইছি, পানিতে পড়ে মরলে শহীদ। আপনার ছেলে পানিতে ডুবে মরছে, শহীদ। কন্ত এর কি করতে হয়? পানিতে ডুবে মরলি যদি শহীদ হয়, তো ফিরাউনও তো পানিতে ডুবে মরছে, তাহলে সেও শহীদ হবে না? মদ খাইয়া পানিতে ডুবে মরছে, তুমি শহীদ হবা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমি। কলেরা রোগে মারা গেলে শহীদি দরজায় মরণ। আন্তর্জাতিক বালায় যদি মারা যায়, এই আন্তর্জাতিক বালা যেমন এবার করোনা আসছে, এই করোনায় যদি কোনো মোমেন মুশরিক না হইয়া মরে, মোমেন যদি মরার সময় মুশরিক না হইয়া মরে, তাহলে করোনায় মরলেও সে শহীদ হতে পারে। করোনায় মরার সময় অনেকে আবার মুশরিক হইয়া মারা গেছে। কিভাবে? কয়, আমি অমুক বাড়ি করোনার রোগী দেখতে গেছিলাম, তাই আমার মধ্যে সেই বাড়িতে করোনা ঢুকছে। এই কথাটা বলার কারণে সে মুশরিক হইয়া গেছে। আল্লাহ নবী বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সোয়াইছে বলতে কিছু নাই। সোয়াইছে বিশ্বাস করলে শিরকি গুনাহ হয়। করোনা সোয়াইছে, বলেন করোনা সোয়াইছে? একটু ইমানদারে ফ্রেশ করেন, করোনা রোগ কি সোয়াইছে? আন্তর্জাতিক বালা করোনা আসছে, মোমেনকে করোনার মাধ্যমে নিয়ে আল্লাহ তাআলা মোমেনদের শহীদি দরজায় জান্নাতে দেওয়ার জন্য। আর কাফের মুশরিকের জন্য করোনা আছে গজব হিসাবে, ঠিক না? কোন মা গর্ভ ধারণ করার পর থেকে নিয়ে শহীদি মর্যাদাগুলো বলি। কোন মা গর্ভ ধারণ করছে, বাচ্চা মুসলমান মা, মুমিনা মা, গর্ভ ধারণ করার পর থেকে নিয়ে গর্ভপাত, এরপরে 2 বছর বাচ্চারে দুধ খাওয়াবে। গর্ভ ধারণ করার দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারির পরে 2 বছরের ভিতরে যদি মুসলমান মুমিনা মা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে। সাপে কাটা রোগী মুসলমান যদি মারা যায়, তাহলে শহীদ। আমার ওই মোহাব্বতের ভাই, আল্লাহ তারে শহীদি দরজায় জান্নাতি করুক, বলেন আমিন। তার সন্তান মাদ্রাসা টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে আব্বার কবরে নেকি চলিয়া গেছে। কাফের মুশরিক ইহুদ নাসারা যারা এই কথা বিশ্বাস, এ জায়গা কথা কয় করে, এত চুপ করে বসেন না। যার যার কায়দায় চুপ করে বসেন। ক্যাসর মেসর হলি কথা বলা যাবে না, সময় হলে চলে যাবে এমনি। আল্লাহু আকবার। আমার দিক তাকান।
কাফের মুশরিক ইহুদ নাসারারা বিশ্বাস করে না যে উপরেতে সওয়াব পাঠাইলে সওয়াব রেসানি করলে কবরে যায়। আমি দান করলে আব্বা পায়, আমি কিছু পড়লে আব্বা কবরে থেকে আব্বা পায়। পায় কি পায় না? ধরে বলেন পায়। আরে আমি না বুঝলেও পায়, আমি না দেখলেও পায়। কারণ এমন এক ব্যক্তি বলছে যে ব্যক্তি কোনোদিন মিথ্যে কথা কয় না। মানজারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমআতি কুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ যুবক ভালো করে মনে রাখো, যদি তুমি জুমার দিন তোমার আব্বা মার কবর জিয়ারত করো, জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করো, সন্তানের জিয়ারতের ওসিলায় আল্লাহ তাআলা আব্বা মার কবর আযাব মাফ করিয়া দেয়। উপরের থেকে দান করবা, আব্বা মার কবরে চলিয়া যায়। কয় কবরে যায় কোন ভাবে? কবরে তো কোনো বাইতে একটু জানলা দরজা রাখো নাই, ফুটো ফাঁক রাখো নাই, নাকি যায় ঠাট্টা হইতে কয়। তোকেও তাও যে ফুটো দিয়ে যায়, আমাকে তাও সেই ফুটো দিয়ে যায়। আমেরিকার থেকে বিকাশে টাকা দেয় আর তোমার মোবাইলে ঢুকে যায়, কোন ফুটো দিয়ে যায়? কথা কথা যায় কি যায় না? যায় না। চট্টগ্রামের থেকে টাকা পাঠায়, মাগুরার বিকাশের মধ্যে ঢুকে যায়, একটা টাকা তো উড়িয়ে আসতে দেখলাম না। তোমার মোবাইলের মধ্যে তোমার এতটুক মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো এই দেশের থেকে টাকা পাঠাইলে ওই দেশের মোবাইলে চলে যায়, টাকা উড়িয়ে যেতে দেখি না। আমার আল্লাহ কামুল হাকিমিন, তোমার মতো কোটি কোটি বিজ্ঞানীর সৃষ্টিকর্তা আমার আল্লাহর কাছে কি এমন জ্ঞান নাই যেই জ্ঞানের মাধ্যমে এই নেকি যাওয়ার রাস্তা কবরে খুলে রেখেছে? আছে না নাই? ও দোস্ত, এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়ি, কয় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। ও হুজুর কি বীজ পাঠাইছো কার কাছে? জমি কোন জায়গায় তোমার জান্নাতের মধ্যে? ওই জমি তোরে দেখাইতে পারবো না, দুনিয়ায় বৈশা জায়গা মতো যাওয়ার আগে দেখতে পারবি না। আর না দেখলে যদি বিশ্বাস না করিস তাহলে আয়, তোরে আমি শিক্ষা দিয়ে ছেড়ে দেই। কারেন্ট তারের মধ্যে দিয়ে আসে, মোটা 33,000 ভোল্টেজের লাইনের, কারেন্টের লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আসে না? দেখা যায়? বিশ্বাস না তুই ধরিয়ে দেখ, যাই এখানে একটু ধর, দেখাই ছেড়ে দেবে। না দেখা কারেন্ট যদি বিশ্বাস হয়, না দেখা করোনারে যদি বিশ্বাস করো, আমার না দেখা আল্লাহরে বিশ্বাস করতে সমস্যা কোন জায়গায়? ঠিক না? আরে না দেখা জান্নাতরে বিশ্বাস করতে সমস্যা কোথায়? না দেখা জান্নাতের জমি দেখতে সমস্যা কোন জায়গায়? সব চাইতে পিছে যে জান্নাতে যাবে, হে গরিব জান্নাতি, একেবারে সবাই পরে, ওর পরে আর কেউ নাই। মায়ের দই খাইয়ে দুমলা মুসরা হইয়া, পুড়া খাইয়ে, শ্মশানের পুড়া খাইটির মতো পুড়া খাইয়ে লাল কালা হয়ে গেছে। শেষে একটু ইমান ছিল, মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ একটু ইমান ছিল কলবের মধ্যে। একদিন শুধু দুনিয়ায় থাকতে বলছিল, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, তোমারে বিশ্বাস করি। এরপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আসুসা আপাও দোয়া, আকাম কুকাম যা আছে সব করেছে। যত প্রকার অন্যায়, পশু প্রাণীর সাথে পর্যন্ত জেনা করছে, সুদ ঘুষ মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্ছবি যা আছে সব করে টুরিয়ে দুনিয়ায় শেষ করে থুয়ে গেছে। এর সব গুনার কারণে পূর্তি বেসতে যাতে পিছিয়ে পড়ে গেছে, রয়েছে শুধু একটু ইমান। ওই ইমানের ওসিলা লাস্টে ভেস্তে যাবে, সে লোকটাও এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। ওই ইমান দিয়ে জান্নাতের মধ্যে জায়গা দলিল করা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর যারা বেশি বেশি ইমান ইনকাম করছে তাকে তো আছেই, ওই জায়গা তুমি দেখতে পারবে না। ও জায়গা যে কত জায়গায় দেখানোর জন্য জমিনে বসে বোঝানো যাবে না। যারা বিমানে উঠছেন তারাকে একটু সাক্ষী দেন। বিমানে উঠার পরে এই পৃথিবীটারে মনে হয় যেন একটা মার্বেল করি, ওরে জায়গা উপরে সুবহানাল্লাহ। মাত্র সূর্যটা পৃথিবীর চাইতে 9,30,00,000 গুণ বড়। 9,30,00,000 গুণ বড় খালি সূর্য, আর সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় বড় গ্রহ উপগ্রহ রয়ে গেছে। এগুলো রাখছে যে জায়গায়, আল্লাহ তাআলা সেই জায়গাগুলোর যদি জান্নাতের জমিন বানায় দেয়, তোমার জান্নাতের জমিন একটু চিন্তা করা লাগবে, ঠিক কিনা? জান্নাতও যেমন বড়, জাহান্নামও এরকম বড়। দুনিয়া যেমন ছোট, আখিরাত
দুনিয়ার সব কিছু ছোট, আখিরাত যেমন বড়, আখিরাতের সব কিছু বড়। দুনিয়ার টাইমও কম, আখিরাতের টাইম অফুরন্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি বলছি ভাই একক তো নামাজ ছেড়ে, যুবক আবার দিক টাকা হাসি খেলে উড়োই দিস না, সোনা লক্ষ্মী, মূল্যবান সময়টারে কাজে লাগাও। কি পরিমাণ মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। স্টেজের সেটিংটা এইভাবে হলে ভালো হইতো, আগান বাগান দিয়ে বসে যেত। কথা বলো না তোমরা, বসে বসে বড়ো, বসে বড়ো। আমার সময় কম, কামাই বেশি। ওই দিকে কামাই বেশি মানে মেলাটা নিয়ে যাবো তা না, মোস্ট ঢুকে ঢুকে বসে বলে। রাস্তার মাঝে তো খালি রাখা হয়েছে, ওই রাস্তার মাঝখান দিয়ে অবশ্য মাদুর বিছিয়ে দিলে বসতে পারতো। আমার দিক এক ওয়াক্ত নামাজের জন্য, আমার দিক এক ওয়াক্ত নামাজ, যারা এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এক ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। কতদিন? 80 হুকবা, আরবিতে বলে 80 হুকবা। আর লুগাতে ডিকশনারিতে তাফসীরে লেখে এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। 80 হুকবা, 80 হুকবা এক ওয়াক্তের জন্য, আর এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এবার আপনি গুণ করেন। এক ওয়াক্ত নামাজের জন্য সব বাদ দিলাম, যদি এক ওয়াক্ত নামাজের জন্য এক হুকবা জাহান্নামে পড়তে হয়, 2,88,00,000 বছর এক হুকবা যদি এক ওয়াক্তের জন্য পড়তে হয়, ডেলি তোমার হিসাবে লেখা হয় 6 ওয়াক্ত নামাজ। মানুষ যদি মারা যায় তাহলে তার নামাজের ফিদিয়া দিতে গেলে হিসাব করে 6 ওয়াক্ত, 5 ওয়াক্তর সাথে বেতেরও আলাদা ওয়াক্ত হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? 6 ওয়াক্ত, 6 নম্বর ওয়াক্ত বাদ দিলাম, 5 ওয়াক্তই তুমি ধরো। 5 ওয়াক্ত মাসে 150 ওয়াক্ত, মাসে 150 ওয়াক্ত হলে বছরে প্রায় 2000 ওয়াক্তর মতো নামাজ আসে। 15 বছর বয়সে তুমি সাবালেগ হয়েছ, 40 বছর বয়স আজ তোমার, 25 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই। প্রত্যেক দিন যদি তুমি এক ওয়াক্তের কারণে 2,88,00,000 বছর, প্রায় 3 কোটি বছর, 3 কোটি বছর তে পাশা 15 কোটি বছর যদি তুমি প্রত্যেক দিন জাহান্নাম কামাই করো, আর এমন করে 25 বছরের নামাজ তুমি কাজা করেছো, কতকাল তোমার জাহান্নামে পোড়া লাগবে? যুবক শুইনা কয় হুজুর একটু কুমাই কামাই কন, অতদিন জাহান্নামের মধ্যে থাকবো না, আখেরাতের দিন অতদিন থাকবেও না। খালি খালি অত লম্বা চওড়া ঝাড়ি ধমকি দিয়ে আমাদের ভয় দিয়েন না, একটু কুমাই কন যা মানা যায়। ও মনে করছে জাহান্নাম অতদিন থাকবে না, আখিরাত ততদিন থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি হলো অরিজিনাল হায়াত। আখিরাতের জীবনই হলো জীবন, আর দুনিয়ার জীবনের নাম হলো মরণ। কারণ এ জায়গা যেই আসে সে মরে, মরা ছাড়া কেউ বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কি না? ও দুষ্ট, আল্লাহর কোরআনের 30 পারা সব তুমি অস্বীকার করতে পারো, কিন্তু যে আয়াতের মধ্যে মরণের কথা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, এই কথা অস্বীকার করতে পারবেন কেউ? কোনো রাজা বাচ্চা পারবে না, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না, কেউ পারবে না মরণকে অস্বীকার করতে। সকলের মরণ হতে অবধারিত। সব মানুষ মারা যাবে কিয়ামতে, সকলকে মারা হয়ে যাওয়ার পরে এরপরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল এবার তুমি বড় 3 ফেরেশতাকে মাইরা দাও। এবার জিবরিলকে মারবেন, ইসরাফিলকে মারবেন, কি বলা হয় ইসরাফিল আলাইহিস সালামকে মারবেন, যে মিকাইল আলাইহিস সালামকে ইন্তেকাল করাবেন, জান কবজা করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল এখন আর কে আছে? কয় আল্লাহ এখন আর কেউ নাই, আছে শুধু তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ বলবেন এই 8 জন রে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে সর্বশেষে শেষ করবেন, ইন্তেকাল করাবেন। এরপরে আল্লাহ বলবেন আজরাইল এখন কে আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি আর আমি, তুমি আছো আর আমি আছো। আল্লাহ পাক বলবেন আমি তো আমি থাকবই, আনা হাই, আমি চিরঞ্জীব, আমি কখনো মরি না, মরব না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আজরাইল আমার অর্ডার ফলো করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, কাজে তুমিও যদি প্রাণী হও তোমাকেও মরতে হবে। এবার তোমার জানটা তুমি বের করে দাও। অবশেষে আজরাইল আলাইহিস সালাম
নিজের বুকের উপরে হাত দিয়ে তাবা মাইরা নিজের জানটা টান দিবে, আর এমন ভাবে বিকট একটা শব্দ করবে, জানটা বেরিয়ে যাওয়ার সময় বলবে রব্বুল আলামিন এইরকমই কষ্ট সকলের ইন্তেকালের সময় হয়েছে, আমি তো অনুভব করি নাই, আমাকে এমন দায়িত্ব দিয়েছো আল্লাহ, নিজের জানটা নিজের বের করে দিতে হলো। অবশেষে ওই শব্দ যদি দুনিয়ার সমস্ত প্রাণীতে শুনতো, আজরাইলের ওই বিকট শব্দের শব্দ, তার চিল্লানো চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার সমস্ত মখলুকে শুনতো, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত মখলুক কলিজা ফাইটা মারা যাইতো। আজরাইলেরও জান চাষ, একমাত্র বেঁচে থাকবেন, জোরে বলেন কে? কুল হু আল্লাহু আহাদ, বলো যুবক, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরজীব, আমার আল্লাহ চিরন্তন, আমার আল্লাহ মরে না, আমার আল্লাহ বাঁচে না। বাঁচেনার মানে হলো তিনি এক অবস্থায় আছেন, মরা যার লাগে সেই আর একবার বাঁচার টেনশন করা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ একে বাঁচায় বাঁচা, আর কেউ থাকবে না। ও দোস্ত রে, পুনরুত্থান আমাদের সকলের হবে। আমরা এ জগতে যারাই আছি সবাই মরবো, আমাদের পরকালে যখন উঠানো হবে আমাদেরকে ভাগ কইরা, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেওয়া হবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। একেবারে ফাইনাল ডিসিশন হয়ে যাওয়ার পরে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে রাইখা একটা প্রাণী, দুম্বার আকারে একটা প্রাণী আইনা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জবাই করাবেন। এই প্রাণীটারে জবাই করানোর পরে জান্নাতীরা দেখে বলবে, আল্লাহ মা যাবাহতা ইয়া রব্বানা, রব্বুল আলামিন তুমি এখানে কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিলাম। আল্লাহ মরণ রে জবার অর্থ কি বুঝি না। আল্লাহ বলবেন, তোমাদের মরণ রে মাইরা ফেলছি, আর এই জগতে কোনোদিন মরণ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খবর শুনে জান্নাতীরা খুশিতে স্লোগান দিতে থাকবে, তাকবীর বলতে থাকবে, আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। উলামায়ে কিরাম কোরআন শরীফ থেকে যে আয়াতগুলো পড়ে শোনাইছিল সবই দেখি পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। এখন বলেছিল মাওলানা নাসির যে ওখানে জান্নাতের ভিতরে একটা প্রাণী জবাই করে দেওয়া হবে, তার নাম হবে মরণ প্রাণী। ওইটাকে মেরে দেওয়ার পরে আর মরণ হবে না। তাই তো দেখলাম বাস্তব। শুকর আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের সাথে যাহা ওয়াদা করেছে সব পরিপূর্ণ পাই টু পাই মিল করে দেখায়েছে। জান্নাতীরা তো খুশিতে বাগবাগ। এই হুর কোনোদিন বুড়ো হবে না। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আমার দিক তাকা। প্রথম যেদিন বেসতে যাবা, জান্নাতের মধ্যে বউ পাবা ৭২টা। আগে বসে কম বেশ যা কই, এই ৭২টার মধ্যে কোনো কম নাই। এটা হলো বুখারী শরীফের পরিষ্কার হাদিস। প্রথম দিন স্ত্রী বাবা ৭২টা। কন্যা সুবহানাল্লাহ। কম হয়ে গেছে নাকি? কম হলে আগামী মাসে পাবেন ১০০০। প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা মেলা মেলবে, বাজার মেলবে। বাজারটার নামই হলো বউ বাজার। অন্য কোনো পণ্য কিনা কিনি নাই, কারণ জীবনে যা দরকার সব জান্নাতের মধ্যে আছে। এইটা আল্লাহ তাআলা একটা আনন্দের মেলা মিলেবে। নইলে ওই ১০০০ করে স্ত্রী আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ এমনি পৌঁছে দিতে পারতেন। কেনাকাটার মধ্যে একটা মজা আলাদা। কথা বলেন না কেন? আপনারা যারা বাজারে যান না, পরের করা বাজার খান, পরের করা বাজার খাওয়ার মধ্যে এক স্বাদ, আর নিজি বাজার করে খাওয়ার মধ্যে আলাদা স্বাদ। বাজারে যাব, চোখ দিয়ে দেখবো, এই মাছ নেবো না ওই মাছ নেবো, মুরগি এইটা নেবো না ওইটা নেবো, লাউ নেবো না কদু নেবো। এই দেখে দেখে কেনার সময় খাদ্যের মধ্যে একটা স্বাদ যুক্তি থাকে। সিনার মধ্যে খাদ্যের একটা স্বাদ, অন্তরের মধ্যে পরাণের মধ্যে একটা টান তৈরি হয়। এরপরে টাইম মতো অর্থ মতো অপেক্ষা করেন, দেখি আজকে কোনটা রান্না করে সেটা আজকে খাবো, দেখি সেই মাছ রান্না করে সেটা খাবো। ওই কিনে খাওয়ার ভিতরে স্বাদ আলাদা। আর আমরাই যে মৌলবীরা ঘরের ভাতে বাগুন দিয়ে খাই, খাবারের অভাব নেই, কতটা দেশে জুত পাই না। কারণ হঠাৎ করে আচানক সামনে দেশে নিজে কিনে খাওয়ার মধ্যে স্বাদ আলাদা। তো জান্নাতের ভিতরে আপনি বউ কিনে আনবেন, এই জন্য আল্লাহ তাআলা একটা বউ বাজার মিলেবে। প্রত্যেক মাসে একজন জান্নাতি পুরুষে ১০০০ করে বিয়ে করবে। মুখ কি বেজার কে ভয় পাচ্ছেন নাকি?
কোনো টেনশন নাই। ওই বউরা এসে গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরযৌবন সুন্দরী, আমরা চিরযৌবনী, আমরা চিরকুমারী। আমাদের কুমারত্ব কমবে না, আমাদের রূপ কমবে না, আমাদের চেহারা কমবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা চিরকাল আছি, আমাদেরও মরণ নাই, তোমারও মরণ নাই। আমরা চিরকাল তোমার পর সন্তুষ্ট থাকবো, কোনোদিন আমাদের আচরণে তুমিও কষ্ট পাবা না। আমরা একেবারে একে অপরের পর সন্তুষ্ট থাকবো। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা রাজি আছি, তোমার পর রাগ করবো না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরাও বড় ভাগ্যবান, তুমিও বড় ভাগ্যবান। এই বলে গান গেয়ে গিয়ে আপনাকে আনন্দ দিবে। হাজার হাজার বিয়ে করবেন, কোনো টেনশন নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম যেদিন জান্নাতে ঢুকবা, ওই দিন যে স্ত্রী পাবা, তার ভিতরে কয়েকজন স্ত্রী হবে, তাদের নাম হবে লাবা। লুআবুন মানে মুখের লালা। তাদের মুখের লালা এত মিঠা, এত মিঠা। আল্লাহ নবী বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একটা মহিলা যদি জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। এই কথা মানা তো আমার দ্বারা খুব কঠিন। সারা দুনিয়ার সুগার মিলের, চিনির মিলের চিনি মধুমতিতে নদীতে ডাললি, তাই একটু পানি মিঠিয়ে বানাতে পারবে না। আর এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি। পানি সেটা হুজুর কয় মন পানি আছে দুনিয়ায়? সারা দুনিয়ায় প্রায় 20 মন পানি হবে না? গোটা দুনিয়ার 4 ভাগে 3 ভাগে পানি, তা বলে এক মহিলা থুক ফেলাই দিলে মিঠে হয়ে যায় মধুর চাইতে। আল্লাহ এই জন্য কেন আলা খাতার আলা কালবি বাসার, বেহেশতে যেভাবে বানাইছি ও যদি ভালো রে তোকে কয় মানতেই পারবি না, বিশ্বাস করাই কঠিন হবে। এত সুন্দর করে সাজাইছে, কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে, বাংলাদেশে বসে আমরাই মাগুরাই খড়কুটোর ঘরের মধ্যে, মাটিয়ে ঘরের ভিতরে টিনি সাবলার মধ্যে তাইয়া দুনিয়ার তো কিছুই জানি না। সেদিনকে দেখলাম একটা নিউজ, বিশ্বের একটা ফ্যামিলি এত বড় ধনী যে সে 25 তলা বিল্ডিং বানাইছে সোনায় দিয়ে, স্বর্ণ দিয়ে বানাইছে 25 তলা দালান। ফ্যামিলিতে 7 জন সদস্য, প্রত্যেকের এক একজনের জন্য 100 খান করে প্রাইভেট কার। প্রত্যেকটা কারের ভিতরে 5 মণ করে স্বর্ণ আছে। পায়খানা বানাইছে স্বর্ণের, কমেট বানাইছে স্বর্ণের, থালবাটি স্বর্ণের, পায়খানা স্বর্ণের, পেশাবখানা স্বর্ণের, আগেও স্বর্ণের মনে। আল্লাহ জানে এত স্বর্ণ তাই কি হবে। তাই এর নাম দুনিয়া। আর সেই দুনিয়াকে আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাবেরা। ও দোস্ত, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে একটু ভালো ভালো খবর দাও, একটু জান্নাতের প্রলোভন দাও, একটু সুসংবাদ দাও, তাহলে তাদের আগ্রহ বাড়বে। এই দুনিয়ায় তারা এমন ভাবে কামড়ায় ধরছে, আখিরাতে সম্পূর্ণ ভুল হয়ে গেছে। আল্লাহ কাবাউ তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো নগণ্য, দুনিয়া হলো সামান্য, দুনিয়া একেবারে নিম্নমানের, দুনিয়া একেবারে অতি অল্পক্ষণের জন্য। এ দুনিয়ার কোনো কিছু ভালো থাকে না। যা যেখানে রাখি কিছুদিন পরিচর্যা না করলে নষ্ট হয়ে যায়। গোস্ত ঢুকলে ফ্রিজি না রাখলে তা পয়সা যায়, তাও ফ্রিজি বেশি দিন রাখলে তার স্বাদ থাকে না। জ্বালাইতে জ্বালাইতে পুড়িয়ে পুড়িয়ে নষ্ট হয়ে যায়। যা যেখানে রাখি নষ্ট হয়ে যায়, আখিরাতের কোনো কিছু নষ্ট হবে না। সারা দুনিয়া সবকিছু মিলাইয়া আল্লাহর কাছে যদি এটা মশার ডেনা পরিমাণ দাম হইতো। এই এদিক খালি শুনতেছেন নাকি? দুনিয়ার সবকিছু মিলাইয়া ওই যে বড় লোকের কিস্সা কইলাম, ওই রকম বড় লোক আরো বহুত আছে, আরো বহুত আছে। ডোনাল্ড ট্রাম্পের বিমান, 250 সিটের বিমান ডোনাল্ড ট্রাম্পের, তার ভিতরে সমস্ত কারুকার্য স্বর্ণ দিয়ে বানানো। এরকম বহুত আছে। সব মিলিয়ে আল্লাহর কাছে যদি এটা মশার ডানার পরিমাণ দাম হইতো, তাহলে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা এক ডোক পানিও খাইতে যেত না জমিনের থেকে। অথচ ওরা টনকে টন মন কেমন সোনা ব্যবহার করতেছে। বোঝা যায় যে ওর দাম আল্লাহর কাছে মশার ডানা পরিমাণও না। সেখানে আমাকে আপনাকে জান্নাত দেবে, এমন সুন্দরী মহিলা পাবা তোমরা। ও যুবক, তারা যদি 1 ফুট থুক ফেলায়, সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যায়। যুবক তো এখন তো জিভে পানি সামলাতে পারতেছে না, খালি ওই সমস্ত বউপালি খালি স্যাপই খাবো, খাইও, অসুবিধে নেই।
লালাই চাকি বেড়াবা। তবে শর্ত হলো দুনিয়া যদি প্রিয়াঙ্কা চোপড়ার পিছনে করো, দুনিয়ার যদি পরিমণির পিছনে করো, দুনিয়ার যদি কোনো নারীর পিছনে অবৈধ আসক্ত হইয়া যাও, তাহলে মাহরুম হইয়া যাইবা। ওই জায়গা থেকে তওবা করে জায়গায় ফিরে আসতে হবে। ওই জায়গা থেকে তওবা করে আসো, তাহলে তুমি জান্নাতি হুর পাইয়া যাবা। ও দোস্ত, আখিরাতে মরণ নাই। জান্নাতীরা নিয়ামত পাইয়া খুশিতে স্লোগান দিবে। ইতিমধ্যে জাহান্নামীরা বলবে আল্লাহ কি জবাই করলে? আল্লাহ সামনে এখানে কোনো জবাই টবাই তো কারবার নাই, এখানে কি জবাই করলে? আল্লাহ বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিছি। তার অর্থ কি? আল্লাহ বলো কোনোদিন তোমাদের আর মরণ হবে না। তাহলে আমরা কি চির জাহান্নামী? এর ভিতরে কে থেকে আর কোনোদিন বের হওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই আগুনের মধ্যে চিরকাল 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 অনাদি অনন্তকাল পুড়তে থাকবি, এক সেকেন্ডও বের করা হবে না। যখন এই ঘোষণা দিয়ে দেওয়া হবে তোমাদের মরণকে মেরে দেওয়া হয়েছে, আর মরণ হবে না। ওরা এতদিন ভাবছিল ইয়া লাইতানি কুনতু তুরাবা, অন্য প্রাণী যেমন মাটি হয়ে গেছে আমিও যদি মাটি হয়ে যাইতাম। কত কিছু দুনিয়ায় পোড়াইছি, ছাই হয়ে বসে উড়ে চলে গেছে, তার কোনো অস্তিত্ব ছিল না। আগুনে পড়ছি কিছুদিন পোড়ার পরে অস্তিত্ব যদি না থাকে তাহলে তো একটা উপায় হলো। এবার যখন শুনবে যে এর মধ্যে মরণ নাই, আর তা কেমন থাকবে? কুল্লাবানাদি, এই যুবক আমার দিক তাকাও, কুল্লামানাদি যা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। মনে করতেছে পোড়াতি পোড়াতি ছাই বসে হয়ে গেলে তো থাকবে না। আল্লাহ কয় না, প্রত্যেক সেকেন্ডে তোর বডি নতুন বডি তৈরি করা হবে। আর ওই এক সেকেন্ডের মধ্যে 1000 বছরের চাইতে বেশি কষ্ট অনুভব করবি। নতুন দেহ কেন বানানো হবে? একই শরীরে কিছুক্ষণ পিটাইলে শরীরটা বেবোধ হয়ে যায়। মারতি 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 দেখবেন চোর রে পয়লা কয় বাড়ি দিলি কাঁদে, এরপরে বাড়ি দিলি খালি অতি তালে দেয়, টের পায় না, শরীর বেবোধ হয়ে যায়। যাতে শরীরের ভিতরে অনুভূতি ঠিক থাকে, এই জন্য প্রত্যেক সেকেন্ডে নতুন বডি বানানো হবে। আমি কইটা কোরআনে কয় কুল্লামা নাদিজা জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান লিইউযিকাহুমুল আযাব। তাও কয়ে দিয়েছে কেন এই পরিবর্তন করা হবে? যাতে শাস্তিকে কায়দা মতো ভাবে অনুভব করতে পারিস। কতদিন? অনাদি অনন্তকাল। কয় যে অনাদি অনন্তকাল কতদিন? কয় তারপরও অনাদি অনন্তকাল। কয় তারপরে কতদিন? কয় তারপরও অনাদি অনন্তকাল। শেষ হবে যুবক, শেষ হবে। বিশ্বাস হয়? জোরে বলো বিশ্বাস হয়? থাকতে হবে অনাদি অনন্তকাল। এই অনাদি অনন্তকালের দৃষ্টান্ত দিতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আমার দিক তাকাও, এই জমিনের থেকে আসমান কত দূর হবে? 5 মাইল, 10 মাইল। আমরা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বিমানে যে উঠে এদেশ থেকে ও দেশে যাই, বিদেশে যাই, এই বিমান চলে এলো 35,000 বা 40,000 ফিট উপর দিয়ে, অর্থাৎ 10, 12, 13 মাইল উপর দিয়ে চলে এই বিমান। ওর পরে যে কত রয়েছে, একটা রকেট ফ্লাইট করার পরে ঘন্টায় চলে 30,000 কিলোমিটার। এই রকেট এয়ারপোর্ট থেকে ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। যে ঘন্টায় চলে 30,000 কিলো, সে 6 মাস ধরে যায় মঙ্গল গ্রহে। তাহলে মঙ্গল গ্রহ কত দূর? আর মঙ্গল গ্রহ সমস্ত গ্রহের মধ্যে চাঁদ আর মঙ্গল গ্রহ হলো আমাদের কাছাকাছি। এই বাড়ির দ্বারে বাইয়ে সেই জায়গায় একটু বেড়ায় বেড়াচ্ছে। আর গুলো হাজার হাজার দূর, কোটি কোটি দূর। তাহলে আসমান কোথায়? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল খোলা জায়গা, এটা যদি সম্পূর্ণ সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, সম্পূর্ণ সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে কত পরিমাণ সংখ্যা হবে? গুনে পারা যাবে? বিশাল এই সরিষা ভান্ডারের পাশে আর একটা মাঠ করে আল্লাহ তাআলা একটা পাখিরে যদি দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওখানে নেবা। পাখি কয় আল্লাহ ডেলি কতগুলো নেব? কয় ডেলি না, সপ্তাহে না, মাসে না, বছরে না, যুগে না, প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে রাখবা। তাহলে কি আল্লাহ শেষ পর্যন্ত নিতে বলে? হ্যাঁ, নিতে থাকো। তো বলা হয় নিতে 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 যত 1000 কোটি বছর লাগুক, নিতে 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 এই বিশাল সরিষা ভান্ডার একদিন শেষ হয়ে যেতে পারে। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নেওয়া হবে। তারপরও এত বড় সরিষা ভান্ডার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দোস্ত, আখিরাতের বছর এতকাল, এত লম্বা টাইম, ওই জগৎকার কোনো দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না
দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই দুনিয়াই হলো অতি সামান্য, আর আসল জীবন হলো পরকাল। এবার দোস্ত ভালো করে বুঝে নাও, তাহলে দুনিয়ায় তুমি কতটুক টাইম থাকবা, যে জায়গা থাকবা ততটুক, সে জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবা ততটুক, সে জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানী মানুষের পরিচয়। আমরা ঢাকা যাওয়ার জন্য কোন জায়গা থেকে গাড়িতে উঠি? বিশ্ব রোড আলপাড়া নাকি, আলপাড়ার থেকে আপনারা ঢাকা যার গাড়িতে ওঠেন, আলপাড়া কাউন্টার আছে, আলপাড়া কাউন্টারে আগে একদিন আগে টিকিট কাটছেন, টিকিটের নিচে লেখা আছে, টিকিটের অপর পিঠে লেখা আছে গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকিতে বাধ্য থাকিবে, উপস্থিত থাকিবেন, এই বলে লেখা থাকে। বছরে 2 বার বা মাসে 1 বার আপনি ঢাকা যান, ওই 15 মিনিট টাইম হাতে করে নিয়ে আপনি কাউন্টারে যান। মাসে 1 বার ঢাকা যাওয়া লাগে, কাউন্টারে যে 15 মিনিট আপনার ওয়েট করা লাগে, ওই 15 মিনিটের জন্য কেউ কাউন্টারে একটা বিল্ডিং বানায় না, 15 মিনিটের জন্য কাউন্টারে একটা রুম বানায় না, ও জায়গার জন্য কেউ একটা বাথরুম বানায় না। জোরে বলেন বানায়? ও জায়গা খাট পালং সোফা সেট দেয় না, 15 মিনিটের জন্য কিছুই লাগে না। যদি বসার প্রয়োজন মনে করে ব্যাগটা পাশার তলে দিয়ে বসে, মাত্র 15 মিনিট এমনিতেই চলিয়া যাইবে। পেশাব পায়খানার দরকার হইলে ভাঙ্গা বাসের তলে যে কাইতে বসে। জবজারের মধ্যে 15 মিনিট একবার পেশাব করবো, অতি কি হবে? 15 মিনিটের জন্য এই জায়গা পেশাবখানা, এই জায়গা কমেট, হাই কমেট, লো কমেট, এইগুলো কি দরকার আছে? যদি কেউ বানায় মাসে 1 বার টাকা যার যদি কাউন্টারে একটা রুম বানায়, একটা বিল্ডিং বানায়, তাহলে মানুষে তারা ধিক্কার দেবে। তোর মতো আনাড়ি নাই, মাত্র 15 মিনিটের জন্য পয়সায় কামলায় না, এই জায়গা তুই কেন করলি? তথা কেউ বানায় না, জানে যে মাত্র 15 মিনিট। বিল্ডিং বানাবো কোন জায়গায়? যে জায়গায় আমি 60 বছর থাকবো, আশা আছে, আমার ছেলে থাকবে, নাতি থাকবে, পোতা থাকবে, তারা থাকবে। বিল্ডিং বানাইলে সেই জায়গার জন্য বানাই। কথা কোন ঠিক কি ঠিক না? এইটা হলো জ্ঞানীর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্লেষণ দিয়ে বিশ্ব নবী বলেন, দুনিয়ার হায়াতটা তোমার কতটুক? আখিরাতের লম্বা হায়াতের সামনে দুনিয়ার হায়াতের পরিমাণ হলো, যদি কেউ 70 বছর হায়াত পাও, আখিরাতের লম্বা টাইমের সামনে তুমি 2.5 থেকে 3 সেকেন্ড সময় পাইছো। এই 2.5-3 সেকেন্ডের জন্য, যুবক আমার দিক তাকা, 2.5-3 সেকেন্ডের জন্য কি করার দরকার তাই করো। 15 মিনিটের জন্য রুম বানাও না, 2.5 সেকেন্ডের জন্য কি বানাবা বানাও। কিন্তু দুঃখের বিষয়, যেই জায়গা পরকালে থাকবো আজীবন, সেই জায়গার জন্য আমার মূল্যবান টাইমের থেকে কোনো টাইম বাজেট নাই, আমার ইনকামের থেকে কোনো বরাদ্দ সে জায়গার জন্য নাই। এই 2.5-3 সেকেন্ডের জন্য সব শেষ করি। নামাজ পড়ি কতটুক টাইম? সময় পাইলে শুক্রবারে একদিন জুমার নামাজ। আখিরাত কামাই করতেছে খালি শুক্রবারে নামাজ দিয়ে। সুযোগ পাইলে রমজানে সবে কদরের 1 রাত, সুযোগ পাইলে জান্নাতের জন্য টাইম বরাদ্দ দিয়েছি, সবে বরাতে 1 রাত। অর্থ থেকে বাজেট করেছি, যদি কোনো সুযোগ পাই মসজিদে শুক্রবারে গেলে 2 টাকা 5 টাকার একটা নোট সাইডা দেই। মাদ্রাসায় যদি যাই তাহলে মাদ্রাসার জন্য মাহফিলে বসে 10-20 টাকা। আর যদি সুযোগ থাকে বাড়ি বাড়ি মুষ্টি চাল উঠতে আছে, তাহলে 1 পোয়া মুষ্টি চাল, তা আবার তার মধ্যে খুদ মিশাই দেয়, কুজলো মিয়ে দিয়ে ফাইজলামি করে সে চালির মধ্যে খুদ মিশাই দেয়। এই দিয়ে উনি বেচতে কিনতেছে। আর গোটা জীবনে সব তুমি খরচ করতেছো দুনিয়ার জন্য, যেই দুনিয়ায় থাকবে মাত্র 2.5 সেকেন্ড, তার জন্য সব দিয়ে দেছো। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হে দুনিয়ার মানুষ জেনে নাও, আল্লাহ নবী সার্টিফিকেট দিচ্ছেন চালাক ওই ব্যক্তি। আল কাইয়িস মানে চালাক, কাইয়িস মানে জ্ঞানী, কাইয়িস মানে বুদ্ধিমান, কাইয়িস মানে হুঁশিয়ার। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানানোর ক্ষমতা যোগ্যতা আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি নামাজ পড়বো, আমার কেউ ঠেকাতে পারবে? আমি রোজা রাখবো, সিদ্ধান্ত নিচ্ছি আমি রাখবোই। আমার দাড়ি আমি রাখবো, কে কাটে আমার দাড়ি? কেউ কাটবে না। আমার পর্দা আমি করব, আমার রুজি আমি হালাল কামাই করে খাবো, আমার জবানকে আমি কন্ট্রোল করব, অকথ্য ভাষায় গালি দেব না, আমি কোরআন তিলাওয়াত করব। আমাকে আমি দিনদার বানানোর ক্ষমতা যোগ্যতা আমার আছে না নাই? আল্লাহ তাআলা কোনো জাতির স্বাধীনতা দেয় নাই, একমাত্র 2টে প্রাণীকে স্বাধীনতা দিয়েছে, জিন আর ইনসান। আর কের স্বাধীনতা নাই? কত বড় সাপ অজাগার, কত বড় সাপ! আল্লাহু আকবার। এই সাপটারে দেখলে ভয় পায়, আমাদের কামলায় মারিয়ে ফেলাই দেয়, কিন্তু সাপেও মানুষকে ভয় পায়। সাপুড়েরা দৌড়িয়ে দাঁত দুটে ভাঙ্গিয়ে দিয়ে এমন মুরিদ বানায় ফেলাই দিয়েছে, আর নড়তে চড়তে পারে না।
হাড়ির মধ্যে আটকাইতেছে, দিলি খায় না দিলি রোজা খায়। পরাধীন হয়ে গেছে না? সারা সুন্দরবনে 120টি বাঘ আছে। অত বড় সুন্দরবন, সরকারি জরিপে 120টি বাঘ আছে। এই 120টি বাঘের ভয়তে সুন্দরবনের যে কুড়াইতে ঢুকি মনে হয় যেন বাঘেরটা আমার পিছনে, এত ভয় লাগে, ঠিক না? এর একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে মাগুরায় ঢোকে, যদি খবর পাই যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনতে বড় বাঘ একটা চলে আইছে, সবাই ঘরের মধ্যে পলাবো, ভাঙ্গা ঘর থেকে বিল্ডিং এর মধ্যে যে পলাবো। একটা বাঘ ঢুকছে, কত বড় হিংস্র প্রাণী, ভয়াবহ প্রাণী, সেই শক্তিশালী বাঘ, সেও পরাধীন, মানুষের কাছে ধরা পড়ে গেছে, দরিয়া নিয়ে পিঠ মোড়াইতে বাঁধতে তুইছে চিড়িয়াখানার মধ্যে। দিলি খায় না দিলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। দেখছেন না? সিংহ বনের রাজা, সেও পরাধীন। অত বড় হাতি 4 হাত পায়ে শিকল দিয়ে বাঁধতে তুইছে। তার আমি দেখছি একটা ছবিতে দেখলাম, মানে ইউটিউব ছবিতে, যে একটা হাতির বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে হাতির মালিকরা বাচ্চাটারে সরাই নিয়ে গেছে, মা হাতিটার 4 হাত পায়ে শিকল দিয়ে বাঁধতে রাখছে, বাচ্চাটারে গজরাচ্ছে কাছে যাওয়ার জন্যে, কিন্তু পরাধীন, ছুটে বাচ্চা নিজের বাচ্চার কাছেও যাইতে পারতেছে না। গাবতলীর কুরবানির হাটে 25 লক্ষ টাকা ষাঁড় বিক্রি হলো, 2 টন ওজন, 50 মণ গোস্ত। এত বড় ষাঁড়টা, সেও পরাধীন, জবই খাইয়া মানুষের পেটে যাওয়াই লাগলো, ঠিক না? কিন্তু মানুষ স্বাধীন। এই বড় ষাঁড়টা যদি পরের বইতে আর একজনের ষাঁড় আপনার জমিতে এসে যদি ধান খায়, তারে কি নিয়ে শেয়ার দেবেন যে তুমি বসে বসে খাও? ওরে কেড়াইল দিয়ে বড় মুখ ভাঙ্গিয়ে লাই দেবে, গন্ডগোল লাগাই দেবে, ঠিক না? তাহলে ওই ষাঁড়টারও স্বাধীনতা নাই, কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? মদ খাবেন খাবেন, গাঁজা খাবেন খাবেন, এবা খাবেন খাবেন, আল্লাহ পাক সে সময় মুখ চিবে ধরে না। বিড়ি খাওয়ার সময় মুহি তুলে ফেরেশতারা স্যান্ডেল দিয়ে বাড়িবে, কথা কয় না কে? গালাগালি করার সময় মুখ প্যারালাইসিস হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ সুযোগ দিয়েছে, তোর স্বাধীনতা দিয়েছে, করতে থাক। এদিকে ভালো দিক, এদিকে মন্দ দিক, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। মানি তাদা বা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করার স্বাধীনতা তোমার আছে, ও জায়গা তোমারে কেউ ঠেকাবে না। আমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহির পথ বেছে নিবা, সে জায়গাও তোমারে কেউ ঠেকাবে না। ভালো কাজে আনার জন্য তোমারে পালকি বানাবো না, আর খারাপ কাজের থেকে ফিরানোর জন্য তোমারে মুগুর দিয়ে পিটান দিয়ে বাড়িতে ওখান থেকে তাড়াই দেবো না। সিনেমা হলে যাওয়ার সময় তোমার চাকা পাংচার করে দেবো না, মসজিদে আনার জন্য তোমার বাড়ি প্রাইভেট কার আর পালকি পাঠাবো না, কথা বলেন ঠিক কি ঠিক না? গানে যাওয়ার সময় তোমাকে ঠ্যাং ভেঙে বসায় রাখবো না, ওয়াজে যাওয়ার সময় তোমার জন্য আমি প্রাইভেট কার পাঠাবো না। ও দোস্ত, ভালো কাজে আনার জন্য আমি তোমার বাড়ি যাব না, খারাপ কাজ থেকে ফিরেই দেবো না। দুনিয়াটা রেখেছি উন্মুক্ত, যার যা মনে চাই করতে পারো। আমান শাহ ফাল্যুমিন আমান শাহ ফাল্যাকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো। যারা মনে যা চাই তাই করে আর ফাঁকে ফাঁকে সামান্য কিছু করেই বেহেশতের আশা নিয়ে বসে থাকে, এই লোকগুলো কোনোদিন ভালো হতে পারে। দোস্ত দিক তাকান, দুনিয়ায় থাইকে আপনি বুজুর্গ হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, ইবাদতবন্দি বেশি করতে পারবেন। সিস্টেম কি? আপনি দিনের বেলায় ধর্মের ক্ষেত্রে আপনি তাকাবেন উপরের দিক। ধর্মের ক্ষেত্রে কোন দিক? উপরের দিক তাকাবেন। কিরম উপরের দিক? আসমানের দিক না, উপরের দিক হলো আল্লাহ আমি কি করছি, আমি তো কিচ্ছু করতে পারি না, আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি শুধু বছরে একটা চিল্লে দেই, চরমোনায় 2 বার যাই, আর একটু হালাল হারাম বাইসে খুঁটে চলি, আর একটু তাহাজ্জুদের রাকাত পড়ি, আমি তো কিচ্ছু করতে পারি না। আমার চাইতে ও সুবহানাল্লাহ, মাদ্রাসার হুজুররা কত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আমিন পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, তারা কিভাবে জীবন দিয়ে দিচ্ছে ইসলামের জন্য। ও আল্লাহ সুবহানাল্লাহ, এরা কত বড় বুজুর্গ, তাদের সামনে আমি কি? এই ভাবলেই আপনি ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়াই দিতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, যে আমি আরো বড় হতে হবে, কথা কন। আর যদি আপনি মনে করেন কি যে আরে আমি তো নামাজ যাওকে একটু পড়ি, শুক্রবার হলিও তো একটু পড়ি, কতজন তো মোটেই পড়ে না, তাহলে তুমি আল্লাহ বসালে আগামী বছরতে শুক্রবারও বাদ দিতে পারবা। এরপর আরে আমি তো ঈদের নামাজ হলিও পড়ি, আর কতজন তো জীবনে ঈদও পড়ে না, তাহলে আল্লাহ বসালি তার সামনে তুমি তোমার বাপের জানাজা ছাড়া আর কিছু করতে পারবা না। আমি তো নামাজ হলিও পড়ি, টুপি মাথায় না দিয়ে হলিও, কতজন তো নামাজই পড়ে না, তাহলে তুমি আল্লাহ বসালে আগামী বছরের থেকে খালি গায়ে পড়া শুরু করতে পারবা। তোমার যতটুক করতেছে এতটুকের পর তুমি খুব স্যাটিসফাইড, খুবই আত্মতৃপ্তি বোধ করতেছো, এটা কিছুই না। এখানে তোমাকে নিজে ছোট জন্ম, আল্লাহু আকবার, আমি এখনো পাগড়ি পরা শিখতে পারলাম না, মুসলমানের সন্তান, আমি নামাজ পড়ি কিন্তু দাড়ি কয়টা রাখতে পারলাম না, আরে সর্বনাশ। তাহলে আপনি দাড়ি রাখা শিখতে পারবেন। কত মানুষের দাড়ি রাখে। আর দুনিয়ার বেলায় আপনি তাকাবেন নিচের দিক,
নিচের দিক মানে পাপ দিক না। যে যে অবস্থায় আছেন কেমন আছেন একটু কন। আপনারা অর্থনৈতিকভাবে কেমন আছেন? আমি সবার কাছে জানতে চাইছি কেমন আছেন। এই শুকর আদায় করলে আপনি বড় লোক। হাদিসে আসছে, সেদিনকে পড়ছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী কয় ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও, দুনিয়ার সবচেয়ে বড় লোক হইতে চাও, তাহলে একটা কাজ করো, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে অতটুকুর পর শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তোমার কি আছে? কয় আল্লাহ হুজুর কিচ্ছু নাই, রাস্তার পাশে 1 কাঠা জমি, ওই জায়গায় একখান সাবলা বাঁধতে থাকি, একখান ভ্যান আছে তাই চালাই খাই। তাহলে তুমি কি খুশি না বেজার? কয় আলহামদুলিল্লাহ। কতজনের সেই 1 কাঠাও নাই, কতজনের ভ্যানও নাই, বিক্রি রেখেছে, তার চেয়ে আমি বড় লোক। কথা কন না কে? আর যদি এইভাবে শুকর করতে না পারো, তাহলে হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, হুজুর বলেন আমার উম্মতরে যদি গোটা দুনিয়ার মালিক একজনরে বানাই দেওয়া হয়, সারা দুনিয়া তো বর্তমানে আমরা 800 কোটি মানুষে ভাগ করে খাচ্ছি, সব 800 কোটি মানুষকে বঞ্চিত করে দিয়ে যদি একটা মানুষকে গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, তাহলে ওই লোকটা কত বড় লোক। এরে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আগে তো আমরা 800 কোটি মানুষে ভাগ করে খেতাম, যে যতটুক পাইতাম, পরে তো আমরা সবাই রিটায়ার্ড হয়ে গেছি, সব দেশে তোমারে, এই এত বড় দুনিয়ার মালিক হয়ে তোমার এখন মনের মধ্যে কেমন লাগে কদি? হুজুর বলেন যে ওরে এই কথা জিজ্ঞেস করলে কি জবাব দেবে জানো? কি ভাই কও, এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়া যে কি হয় কও, এই একটা দুনিয়াতে কি ওরিয়ে খাবো কও, বাঁচবো কি রে ছেলে মেয়ে নিয়ে? আর একটা দুনিয়া হলে কোনো মতে টয়টি ছেলে বেড়ানো যেত। হুজুর কয় বডি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরতে পারবে। আর যদি শুকর আদায় করেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি কি আছে তোমার? ব্যাংকে কত টাকা? ব্যাংকে অ্যাকাউন্টই নাই। জাগা জমি? কয় যে শুধু ভিটে বাড়ি টুক আছে। তোমার অন্য অন্য আয়ের উৎস? কয় ছেলে বেটা ভ্যান আছে। তাতে তুমি এত খুশি? কয় যে অনেকের তো তাও নাই, অনেকের তো। আমি বলে থাকি মাঝে মধ্যে, ফেসবুক আলারা আমার সাথে সহযোগিতা করবে। দেখি ফেসবুকে দেখতেছিলাম একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করে, আর একটা ফকির বগলে ক্রাশ বাঁধাইয়া ঠ্যাং একটা খোড়া আইটে আইটে ভিক্ষা করে। এই আইটে আইটে ভিক্ষা করতে 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 পয়সা করি যা পাইছে, শোয়া ফকিরের কাছে আইসে দেখে যে থালের মধ্যে তেমন পয়সা করি নাই, অল্প কয়টা পয়সা। ওই হাঁটা ফকির ব্যাগের থেকে 5টা টাকা বের করে শোয়া ফকির থালের মধ্যে ছাড়িয়ে দিছে। সাংবাদিক ক্যামেরাম্যানরা কয় তুইও ফকির ও ফকির, ভিক্ষা নিয়ে খয়রাত দাও নাকি? তো ফকির বলতেছে, ভাই আমার ভাই শোয়া ফকির, ওর কাছে বেশিরভাগ মানুষ আসে না, ফকির দেখলে মানুষ এমনি দূরে দূরে সরে যায়। আমার ভাই সব জায়গায় যাইতে পারে না, শুয়ে শুয়ে ভিক্ষা করে, ওর থালের কাছে এসে দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমি তো 12 দূর ঘুরিয়ে খোড়াই মোড়াই হলিও বেশ কিছু পাইছি, ওর থালে সেই পরিমাণ পয়সা নাই, তাই আমার ভিক্ষার থেকে আমি 5 টাকা জাকাত দিয়ে গেলাম তারে। আমার ভিক্ষার একটা জাকাত আছে, তাই তারে দিয়ে গেলাম। अल्लाह अकबर। बुजुर्ग बोलें दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, जिसकी फकीरी में भूये असदुल्लाह है। बच्चा दारार চাইতে, বাচ্চা সিকন্দরের চাইতে, আর ওই হাজার হাজার কোটি টাকার মালিকের চাইতে এই ফকির আল্লাহর কাছে বেশি প্রিয়। যেই ফকিরের ভিক্ষার থলি থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ঘিরান আসে, এই ফকির বড় লোক। কতক্ষণ জিজ্ঞেস করছি, ভাই মাদ্রাসাইতে ছেলে পেলেরা হেফজখানা করবে, এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে এখন ঘর করবে, আপনার তো আল্লাহ কম দেয় নেই, এবার কেমন আছেন আমরা কি দেখি আপনার কাছে চাবো। কয় যে হুজুর মাফ চাই, কিচ্ছু নাই হুজুর, করোনায় শেষ করে দিয়ে গেছে। তার মধ্যে কয়টা কাজে হাত দিয়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছি, 4টে পাম্প করছি বিশ্ব রোডের গায়ে, আর এই 20খান নতুন ডিস্ট্রিক্টে রাখ বের করতে কি যাইয়ে, আর 10খান বাস লাইনে দিতে যাইয়ে, আর গাজীপুর 2 বিঘা জমি রেখে ওখানে 2টে গার্মেন্টস করতে যাইয়ে, কিচ্ছু নাই। মনে হয় যে ওরে 10টা টাকা দিলি খুশি হতো, ওর কিচ্ছু নাই। 4টে পাম্প করছে বিশ্ব রোডে, সাথে আবার একটার সাথে আবার করছে এলপি গ্যাস পাম্প করছে, এরপরে আমার 20খান ডিস্ট্রিক্ট রাখ 10টা লাইনের পরিবহন বাস, 2 বিঘা জমি কিনে তারপর গার্মেন্ট করছে, ওর কিচ্ছু নাই। মরছে, ও জম্মের মরা মারছে। তোর থাকবে না কিছু, মরার সময় তোর কাফনের কাপড় ছাড়া আর কিছু দেবে নাকি? কোন মরার সময় পানিও পাবি না। হ্যাঁ যুবক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ পাক যে শক্তি দিচ্ছে, দিন ভরে ভ্যান চালায় 400 টাকা কামাই করে নিয়ে আসছি। আমার আজকে 300 টাকা লাগবে, 100 টাকা অতিরিক্ত নেন হুজুর, মাদ্রাসায় নেন। তোর মতো কোটিপতির চাইতে এই ফকির এই ভ্যান চালানের দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি।
কতক্ষণ ঠিক না? আপনি কেমন আছেন? হুজুর গত বছর 200 মণ পাইছিলাম, এবার 100 মণ পাইছি দান। তবুও তো আল্লাহ দেশে কতজন তো 1 মণও পাই নেই। আপনারা কেমন আছেন কৃষকরা? জোরে কন্যা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর বাড়তে পারবো না, সময় নাই। বলতে মনে চাচ্ছে আপনাদের উপস্থিতি দেখে খুব ভালো লাগতেছে। একটা কথা মনে রাখবেন, শরফুল মাকানে বিল মাকিন। এই পানির বোতল আছে নাকি? শরফুল মাকানে বিল মাকিন, নড়াচড়া হবে না। শরফুল মাকানে বিল মাকিন, জাগার দাম জাগায় বসবাসকারীর কারণে। কথা বলেন ঠিক না? যেই গ্রামে 2000 লোক আছে, 2000 লোকের 1999 জন ভালো, একটা আছে ওই গ্রামের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। ওই এক চোরের কারণে গ্রামের নাম হয়েছে চোরের গ্রাম। কতক্ষণ ঠিক না? ওই গ্রামে যে কত ভালো মানুষ আছে, ওই গ্রামে মেয়েও দিতে চায় না, ছেলেও বিয়ে দিতে চায় না। চোরের গ্রামে মেয়ে বিয়ে দিয়ে যাবে না, চোরের গ্রামে ছেলে বিয়ে দিয়ে যাবে না। আর এক গ্রামে পাইকারি দরে আজে বাজে মানুষ, কিন্তু সেই গ্রামে আছে বড় একজন জজ। ওই এক জজের দামে ওই গ্রামে ভ্যানসালাইনের মাইও দামে দামে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? শরফুল মাকানে বিল মাকিন। আমি বোতলে বোতলে পানি লাগবে না, আমি একটা উদাহরণ দেবো বলে খুঁজছিলাম। একটা বোতলে 1 লিটার পানি ধরে, এইরকম 2টা বোতল কিনছেন, প্লাস্টিকের বোতল, 2 বোতলে 2 লিটার পানি ধরে, পানীয় মাল 2টা 2 লিটার। তো একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল। বর্তমানে তো দাম বাড়ছে 80 টাকা, বোতলের দাম 1 টাকা, কেরোসিন সহ 81 টাকা, তাই তো নাকি বলেন? আর একটা বোতলের দামে 1 টাকা, তার মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি। এবার এর দাম কত? ঘির দাম 1500 টাকা, পিওর ঘি 1500 টাকা। 1 টাকা দামের বোতলের দাম হয়েছে এবার 1501 টাকা। বোতল 1 টাকা আর ঘি 1500। একই বোতল, এটাও 1 টাকা, এটাও 1 টাকা। এটার মধ্যে কেরোসিন ঢুকে দাম হয়েছে 81 টাকা, আর এটার মধ্যে ঘি ঢুকে দাম হয়েছে 1501 টাকা। ঠিক কিনা? বোতলের কোনো পার্থক্য নাই, দুটোই প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। কিন্তু দাম বাড়াইছে কিসে? ভিতরে যে বসবাস করে সে। আপনাদের এই গ্রামের নাম কি? দিঘি। এই দিঘি অফিসার থাকতে পারে, এই দিঘি প্রফেসর থাকতে পারে, এই দিঘি বড় বড় দিঘিও থাকতে পারে, এদিকে চেয়ারম্যান থাকতে পারে, এদিকে মেম্বার থাকতে পারে, এদিকে হাই স্কুল কলেজ থাকতে পারে। ইনশাআল্লাহ এগুলো সব কেরোসিন তেল, দিঘির দাম 81 টাকার বেশি বানাইতে পারবে না। আর যখনই দিঘির মধ্যে আল্লাহর কোরআনের ঘর ঢুকছে, দিঘির দাম হয়েছে 1501 টাকা। কথা বলেন ঠিক না? আপনাদের এই যত কয়জনের নাম কইছি দিঘিরে, তো আমি তো এই জায়গায় বসে খাতা কলমে লিখে দিয়ে তারপরে শুনিয়ে কয়া লাগে দিঘি। দিঘিরে চিনি না, বাংলাদেশে থেকে পাশের জেলা মাগুরা আর গোপালগঞ্জ তো পাশাপাশি, তাই দিঘি চিনি না। আর আজকে থেকে ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আমেরিকায় জিজ্ঞেস করবেন তুমি দিঘি চেনো, দেখবেন যে বলবে হ্যাঁ মাগুরার দিঘি চিনি। জাপানে কোনো বাঙালি মুসলমান থাকলে তারা জিজ্ঞেস করবেন তুমি দিঘির নাম শুনেছো, কয়ে হ্যাঁ আজকে রাত্রে শুনছি দিঘির নাম। কলেজে পৌঁছই নেই, বিশ্ববিদ্যালয় দিঘিরে আমেরিকা জাপান পৌঁছই দেয় নেই, কোনো চেয়ারম্যান মেম্বার দিঘিরে পৌঁছাইতে পারি নেই। আল্লাহর রহমতে কোরআনের ঘর আছে, আর আমি মৌলানা নাসির আসছি ইউটিউবের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে দিঘি চলে যাবে। যাবে কি যাবে না? শরফুল মাকানে বিল মাকিন, এর যে দাম, এ দাম কেউ দিয়ে সারতে পারবো না দোস্ত। আল্লাহর কোরআন যেখানে যায় তারে দামি বানায়। মক্কার মতো চিটিয়াল ময়দান, যে জায়গায় ধান লাগাইয়া বছরের পর বছর পানি দিলিও 1 গোছ ধানে আর 1 গোছ ধান পয়দা হয় না, একটা ধানে 2টি ধান হয় না। খেজুর গাছের সৌদি আরব, সেই খেজুর গাছ মক্কায় পার্কের ভিতরে লাগাইছে, পানি দিতে দিতে সরকারের জিব্বের পানি শুয়ে যাচ্ছে, অথচ খেজুর গাছের মাইজ মইরে শুয়ে কুকড়ায় পড়ে থাকতেছে, কি শুয়ায় না। সেই মক্কাকে আল্লাহ তাআলা কি দামি বানাইছে? সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দামি জায়গা হলো মক্কার জায়গা। ঠিক কি ঠিক না? 1 ফিট জায়গা কিনতে 1 ফিট সোনা লাগে। মক্কার জায়গার এত দাম কিসের কারণে? ও জায়গা কাবা ঘর বসবাস করে, আর ও জায়গা আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ও জায়গা বিশ্ব নবীর জন্ম হয়েছে, ও জায়গা ডোনাল্ড ট্রাম্পের জন্মের কারণে দাম বাড়ছে, ও জায়গা কি বলে জাপানের প্রেসিডেন্টের জন্মের কারণে, ও জায়গা কোনো গির্জার কারণে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা পর্যন্ত ওই মক্কার দিকে তাকায় আছে। সৌদি আরব, আরব আমিরাতের সব জায়গা আল্লাহ তাআলা তেলের খনি দিয়ে, সোনার খনি দিয়ে ভরে দিয়েছে। বিশ্বের সকলে সেই দিক মোনাজাত পেতে বসে থাকে।
ঠিক না? এই দাম বানাইছে কিসে? কোরআনে দাম বানাইছে, ঠিক না? মদিনা খেজুর বাগান, কিচ্ছু নাই, মরুভূমি আর খেজুর বাগান। সেই মদিনার দাম কোথায় চলে গেছে? সোনার মদিনা। সোনার মদিনার গজল গাই, সে জায়গা কি কোরআন নাজিল হয়েছে আর বিশ্ব নবী শুয়ে আছে শারফুল মাকানে বিল মাকিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার মতো নাসির হাজার হাজার রয়ে গেছে গোপালগঞ্জ, আমার সাথে মোটা মাথায় নিয়ে সাতাই নিয়ে একেবারে কুরবানি রাড়ির মতো মোটা টোটা, তারে কেউ ডাকে না, কেউ নয় না, কেউ চেনে না। আর আমার মতো বেডঙ্গা একটা মৌলবী, চেহারা নাই, স্বাস্থ্য নাই, পোশাক নাই, আশাক নাই, কোনো তাল তামাশা নাই, কিচ্ছু নাই, কোনো সার্টিফিকেট নাই। সারা পৃথিবীতে বাঙালি যে জায়গা আছে সে জায়গা মৌলানা নাসিরির নাম আছে, অন্য কোনো কিছু না। ভিতরে ঢুকছে একটু কোরআন শরীফ, আর কিছু না। শারফুল মাকানে বিল মাকিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনিও দামি হবেন, আপনিও দামি হবেন কোরআনের ছোঁয়ায়, আপনিও দামি হবেন কোরআনের ছোঁয়ায়। এই জায়গা দামি হয়েছে কোরআনের ছোঁয়ায়, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে বলেন আমিন। আমার এই প্রতিষ্ঠানের সাথে ছোঁয়া লাগাইতে পারলে আমিও দামি হয়ে যাব, ঠিক না? আমিও দামি হয়ে যাব। তবে একটা কথা মনে রাখবে, এই আমলীগ বলো, যুবলীগ বলো, ছাত্রলীগ বলো, কৃষক লীগ বলো, যুব দল বলো, ছাত্র দল বলো, যে দল বলো না কেন, রাজনৈতিক যত দল আছো, দোস্তরে শোনালো কি, কোনো নেতার কথায় যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করিস না, তাহলে দুনিয়ায় কিছুদিন মস্তানি করবি, মরবি যাইয়া অপমৃত্যু হবে, মরণের সময় কলেমা নসিব হবে না। হাসরের মাঠে ফাসাওফা তারা ইজান কাশাফাল গুবারো আবার আসুন তাহতা রিজলিকা আম হেমারো। ওই দিন প্রমাণ হবে তুই ঘোড়ার পিটি না গাদার পিটি। তোর নেতারে খুঁজে পাওয়া যাবে না, যেই নেতার তালে পড়ে আজকে এই জায়গায় বিয়াদবি করেছিস, যেই নেতার না তোরে নাইচা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিস, তোর নেতাকে খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর কপাল পোড়াবি না কোনো নেতার কথায়, তুই ধর্মের সাথে মিলে থাকবি। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াত বাড়াই দিক, এইরকম মানে কি বলা হয় বাপের বেটির মতো প্রমাণ করে দেখাই দিক, ধর্মের সাথে বিয়াদবি করছে, টাকলা মুরাদ উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। কথা কন ঠিক না? সে কোথায় একটা মন্ত্রী ওই পর্যন্ত যাইতে তার অনেক খড়কুটো খরচ করা লাগছে, তারে ফু দিয়ে উড়াই দিল। আর তোমার মতো পাঙ্কু পুঙ্কি এখানে ওখানে আলেম ওলামা মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, তুমি কিন্তু কি টিকতে পারবা না। আমাদের হাত দেয়ালে করে সরকারই তোমার চিহ্নিত করে ফেলাই দেবে, ঠিক কি ঠিক না? আর ওই সরকার না দিলে উপরে আর এক সরকার আছে না না, আছে না নাই? ওই সরকার ধরলে ছুটতে পারবা? সরকার নিজেই কয় ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ, তোর রবের ধরা বড় কঠিন, একের গা টেনে ছিঁড়ি ফেলাই দেবে। ছোটবেলায় পোলো সাফাইয়া মাছ ধরতে যাইতাম, তাই টাকি মাছ আর শৈল মাছ তো ফাজিল মাছ, মাটিয়ে কোলার মধ্যে তুলে লাগ দিয়েছে কচড়ি মচড়ি মুই দিয়ে তুলে ঠেলি বারোই চলে যেত। শেষে আব্বা কইতো কি যে গাড় মুসরাই ভাঙ্গে তো তাহলে নড়তে পারবে না, তো গাড় মুসরাই ভাঙ্গে তুলি আর লাফালাফি শেষ। আল্লাহ যদি গাড় মুসর দিয়ে ভাঙ্গে দেয়, লাফালাফি করতে পারবা? মাস্তানি চলবে? ভালো করে ভয় রাখো, যা কিছু করো না কেন, যা কিছু করো না কেন, একটা কথা মনে রাখবা, হাতি খাবা কিন্তু হাতির বাচ্চা খাবা না। হাতি খাবা, হাতির বুড়োটারে খেয়ে ফেললি অ্যাকশন নিয়ে আর কেউ থাকবে না, কিন্তু বাচ্চারে যদি খাও তাহলে কিন্তু রেহাই নাই। বুড়োটা তোরে যে আনে যাবি সেটা খুঁজে বেরো নিয়ে আসবে। আল্লাহরে মারিস কিন্তু আল্লাহর বান্দাকে মারিস না। আল্লাহরে মারিস আলেমুল আমারে মারিস না। আল্লাহরে মারতে পারবিও না, কাজে কাজে ও জায়গা গালাগালি করলে আল্লাহরা হাসে, কত বড় বলো দেখছো, আমার সাথে ভাজলাম। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, এদের গায়ে হাত দিবি, আল্লাহ কয় হাতির বাচ্চা খাইছিস, এবার হাতি বুড়ো হাতি আর ঠিক থাকতে পারবে না। নমরুদ খুদাই দাবি করছে, আল্লাহ কিচ্ছু কয় নাই। ফিরাউন খুদাই দাবি করছে, আল্লাহ কিছু কয় না। আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করছে, আল্লাহ চুপ করে রয়েছে, কিছু কয় নাই। যেদিন ইব্রাহিমের সাথে বিয়াদবি করছে সেই দিন তারে দুলাই দিছে, বাচ্চা খাইছে সেই দিন মুরব্বী মার দিয়ে দিছে। ফিরাউন খুদাই দাবি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। যেদিন মুসা নবীর সাথে বেয়াদবি করছে আল্লাহ তাআলা তারে সুবই মারছে। কারণ যতদিন পর্যন্ত বেয়াদবি করছে আল্লাহ কিচ্ছু বলে নাই, মুসা নবীর সাথে বেয়াদবি করছে, মাটির নিচে তারে ডাবাই দিছে। ঠিক কি ঠিক না? এই কথা মনে রাখবা। শোনা, তোমার নেতারা তোমার সাথে যাবে না কবরে। কোন নেতার কথায় আলেম ওলামা মাদ্রাসা তালবে ইলমের সাথে বেয়াদবি করা যাবে। আর আপনারা যারা তবলিগ করেন, এ ভাই এতাতি করেন আর অজাহাতি করেন, ভালো করে বুঝে নেন। এই বাংলার জমিনে ওয়াজের মাঠে ওয়াজের পরে তবলিগের তশকির আমি নাসিরি করছি সর্বপ্রথম। এ ব্যাপারে আমি একক অহংকার করতে পারি। এরপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ওলামায়ে কিরাম, কারণ হুজুররা ওয়াজের মাঠে ওয়াজের কায়দায় ওয়াজ করে, পীররা পীরের কায়দায় করে, মুরিদরা মুরিদির কায়দায় করে। কিন্তু তবলিগের তশকিল ওয়াজের মাঠে আমার মনে হয় আমার চাইতে আগে খুব একটা কেউ করে নাই। এত তবলিগ করে করে লোক পাঠাইছি তবলিগে, সে 3 চিল্লে দিয়ে আইসে আমার বিপক্ষে ফতোয়া দেয়, নাসির হুজুর হারাম খায়, ওয়াজ করে টাকা নেয় হারাম খায়, মাদ্রাসায় পড়ায় টাকা নেয়, ব্যবসাকে টাকা দিচ্ছে হারাম খায়। তোমারে মুফতি বানাই দিছে কোন চোর? হ্যাঁ, এই তোরা ফতোয়া দেওয়ার অধিকার দিছে কে? 14 বছর
মাদ্রাসায় পড়ছি, কৃতিত্বে পড়ছি, আজ 30টা বছর হাদিস পড়াই, এখনো পর্যন্ত ফতোয়া দিতে সাহস পাই না। 3 চিল্লে দে তুমি একেবারে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, পীরে কামাল, পীরে ড্যাগ, আরিফাতিল নিয়ে ঘুরিয়ে আইস। তুই তো আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারিস না। তোরে আমার বিপক্ষে ফতোয়া শিখাইতেছে কোন ইহুদির বাচ্চা, কোন ইহুদির দালাল তোরে ফতোয়া শিখাইতেছে? কথা বলেন ঠিক ঠিক না? যার কাছ থেকে শিখছিস সে নিশ্চয়ই ইহুদিদের দালাল। ধর্মকে পিছনে ফেলানোর জন্য উলামায়ে কিরামের বিপক্ষে তোরে শত্রু বানায় দিচ্ছে। আজকে এই করে তবলিগের কোথায় নিয়ে গেছে জানেন? প্রত্যেক দিন 1000 কাফের কলেমা পড়ে মুসলমান হতো তবলিগের মেহনতে, আর আজকে সেই সংবাদটা পাই না। লাগিয়ে গেছে 2 দল, এরা মসজিদে গেলে ওরা বেরোয় দেয়, ওরা মসজিদে গেলে ওরা বেরোয় দেয়। নিজেরা লাগিয়ে গেছে, ওরা এখন হাতে তালি দিচ্ছে, দিচ্ছি খেলা জমায়া, দেখ মৌলবীরা কিরম ঠায়, কিচ্ছু হয় না, কেউ খাতি দেয় না। এই ঝামেলা করতে যাবেন না। তবলিগ করবেন আলেম ওলামাদের সাথে মিলে থেকে। রাজি আছেন না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা তবলিগের পক্ষে একটু আল্লাহকে হাত দেখাবেন। তবলিগের পক্ষে নারে তাকবীর। আলেম ওলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। থাকবেন তো মাদ্রাসায়? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি এই মাদ্রাসায়? আছেন? হ্যাঁ, বিপক্ষে কে আছে আমি অল্পক্ষণের মধ্যে বাছাই করে ফেলতে পারি। আমি কালেকশন বুঝি না, একটু কালেকশন করবো মৌখিকভাবে, হাতে। এই কালেকশনের নাম শুনে যে লোকটা আটা দেবে, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। আমি ডেকে দেখাবো যে শত্রুটা চলে যাচ্ছে। আমি গর্ব খালি চাইছে দেখো দেই কিনা যায়। এই তুমি কি বিপক্ষে নাকি? তুমি টের পাও না, তুমি অন্য খেয়ালে ছিল, ধরা পড়ো। পেশা পাইছে এত তাড়াতাড়ি? তো ডায়াবেটিস আছে, যা উঠে যাও শুনে যাও, লজ্জার কিছু না। পেশা পাইছে, কষ্ট করবা না, যাও। যদি কার পেশা পাইছে 1 আঙ্গুল উঁচু আসবেন, আমি বুঝবো যে 1000 টাকা দেবেন তারে ছুটি। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা। এই 1000 টাকার নিচে কোনো ছুটি হবে না। তো আপনার দাম কোরআনের দামে, আপনার টাকার দাম কোরআনের প্রতিষ্ঠানের সাথে দামে যদি সোয়া খায়, তাহলে আপনার টাকারও দাম বেড়ে যাবে। আমি দোয়া করবো আজকে কিছু না, আল্লাহ আজকে এই মাদ্রাসায় নগদে যারা দেবে, তাদেরকে তুমি মরণের আগে একটা বার হলেও হজের টাকা জোগাড় করে হজে যাওয়ার তৌফিক দাও। বলবেন না আমিন? হজে যাবেন না? উলাকান্দি যাবেন, কুয়াকাটা, কক্সবাজার, টাকা গোছায় হজে যাব, উমরায় যাব। বলেন আমিন? আজকে এখানে টাকা দেবেন, এই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বাকি হজের টাকা জোগাড় করে দেবে। আমি 1000 মানুষ নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এখানে হেফজোখানা খোলা হবে। এই হাফেজ সাহেবরা, কমিটির লোক কে আছেন? কমিটির লোক যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, আপনারা এই হেফজোখানা খুলতে হবে। হেফজোখানা কেন খুলতে হবে? হেফজোখানা হলো অবিরাম তেলাওয়াত হয় কোরআন শরীফ। কিরাতখানায় সকালে বিকেলে একটু পড়া হয়, মাঝে হয় না। জামাতখানালারা সকালে একটু কোরআন শরীফ পড়ে, এরপরে কিতাব পড়ে, অন্য কিতাব। কিন্তু কোরআন শরীফ 24 ঘন্টা পড়া হয়। হেফজোখানায় রাতের বেলায়ও সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত হয়। আমার তো হেফজোখানা আছে, ওয়াজের পরে যাইয়ে জালনার ফাঁক দিয়ে দেখি যে ভিতরে কোনো সমস্যা আছে নাকি। দেই যে সবাই ঘুমাই রয়েছে, একটা ছেলে পড়তিছে। পরে জালনা খুলে ক্লিয়ার হয়ে লাইট মেরে দেখি যে পড়তিছে সেও ঘুমাচ্ছে। ওই সজাগ থাকতে যে সবক পড়ছিল, সেই সবকও স্বপ্নে দেখতেছে। আরে হেফজোখানা পড়ার সময় এরকম জ্বলে না, সে স্বপ্নে জ্বলতিছেও। গুততি বালিশ মাথা তলতে সরি চলে যাচ্ছে। উলাইকা কেছে যাই মারে বালিশ সরি চলে যায়। একদল পায়খানায় গেছে, আর একদল পড়তেছে, একদল লজিকে গেছে, আর একদল পড়তেছে, একদল ঘুমাচ্ছে, একদল পড়তেছে, একদল খাচ্ছে, একদল পড়তেছে। হেফজোখানায় অবিরাম কোরআনের তিলাওয়াত, আর অবিরাম কোরআনের তিলাওয়াত যে জায়গা হয়, সেই মাদ্রাসায় বরকত হয়। তাড়াতাড়ি আপনারা অচিরে হেফজোখানা খুলবেন, খুব তাড়াতাড়ি। কোরআন শরীফ যদি মাদ্রাসার বরকত চান, তাহলে হেফজোখানা খুলতে হবে। এই জায়গা কোরআনের ঘর, হেফজোখানা খোলা হবে। এই উপলক্ষে পয়সাওয়ালারা যারা আছেন, 1000 ইট দেওয়ার কোনো আল্লাহর বান্দা আছেন? আমি কালেকশন পারি না, তারপরে আল্লাহর কোরআনের ঘরের জন্য না চাইয়ে পারতেছি না। 1000 ইট দেবেন, আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যত কোরআন শরীফ তিলাওয়াত হবে, তার সওয়াব সম্পূর্ণ আপনি পাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম কে আছেন? রজুলের রশিদ, 1000 ইট দেওয়ার জন্য। কি নাম ভাই? জাকিদ হাসান। আমার ভাই জাহিদ হাসান যুবক, আল্লাহ সাহাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, তারে তুমি আরশে আজিমের নিচে জায়গা দিও। বলেন না আমিন? হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সুস্থ তার সাথে লম্বা হায়াত দাও। নেক সন্তানের আব্বা বানায় দাও। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এই মাদ্রাসাকে তার জন্য সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কোরআন তিলাওয়াতের সব চালু করে দাও। নেবেন না দোয়া? কে আছেন? আর কে আছেন? 1000 ইট দিয়ে এই মোটা দোয়া নেবেন? কে আছেন?
কে আছেন নজরুল রশিদ মাদ্রাসায় বিল্ডিং হবে ইনশাআল্লাহ? কে আছেন কার টাকা আল্লাহ কবুল করছে আল্লাহর কোরআনের ঘরের জন্য? 1000 ইট মরে যাবেন না বাবা। জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছেন, তার কোনো টাকার খবর নাই। সামনে যা কামাই করবেন তাও থাকবে না। আনোয়ার হোসেন ওমর ভাই, অনু ভাই 20,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার অনু ভাইকে কবুল করে নাও, হায়াতে তৈবা বাড়াই দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। তোমার ঘরে টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার ঘর হালাল টাকায় দিয়ে ভরে দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। নেবেন না কেউ দোয়া? আব্বা মার জন্য, আব্বার নামে, আব্বা মা মারা গেছে, জায়গা জমি রেখে গেছে, মায়ের নামে 500 ইট, বাপের নামে 500 ইট, দুই মুরব্বীরে 200-500 করে 1000 ইট দিয়ে দেন। আল্লাহ তাআলা সোনার উপর ইট দিয়ে ওনাদের কবরে বিল্ডিং বানায় দেবে। কে আছেন কে বাপের নামে 500, মায়ের নামে 500? একটু হাত জাগান। মোহাব্বতের সাথে আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে, হেফজোখানা খোলা হবে। কি নাম? ওই যে ওদিক তাকান, কি নাম ভাই? নওশের ভাই 1000 ইট। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নওশের ভাইরে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। বারবার মক্কা মদিনার ইট ধরার তো। এই তোমরা কি মাদ্রাসার শত্রু নাকি? উঠছিস না বয়, 5 মিনিট মাত্র, দরকার হয় জায়গায় পেশাব করে দিবি, তবু উঠবি। 5 মিনিট, আমি তোমার চাইতে ব্যস্ত। ফারুক ভাই 1000 ইট। বলেন আলহামদুলিল্লাহ। আমার ফারুক ভাই আল্লাহ কবুল করে নাও, হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কাবা ঘরের ইট ধরে কান্নাকাটি করার তৌফিক দান করো। বলেন আমিন। আব্বা মার জন্য কবরে জান্নাতের দরজা খুলে দাও। 3000 ইট হয়েছে, আর 1000 ইট কে আছেন? আর 1000 ইট আল্লাহর কোরআনের ঘর হবে। কে আছেন নজরুল রশিদ? ও ভাই বাগানের মধ্যে দিয়ে কারা বসা, একটু কন্যা একজনে একটু মহব্বতের সাথে 1000 ইট বলে। কি নাম? ফরিদ ভাই, শেখ ফরিদ ভাই। ফরিদকে আল্লাহ কবুল করে না। বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। 1000 ইট, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে। আছেন আছেন আছেন। 5000 ইট হলি 4 ওয়াক্ত নামাজের সাথে 4000 পাইছে, আর 1000 ইট হলি 2 ওয়াক্ত ফজরে মাগরিব ইশার ওয়াক্তের সাথে একটা আল্লাহর বান্দা। 4 সাহাবার সাথে 4 জন নবী পাকের সাথে। কি নাম? 500। কি নাম? জনাব হাশেম আলী সাহেব 500। নারায়ে তাকবীর। জনাব হাশেম আলী সাহেবকে কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে। বাংটা 500 দিয়ে 1000 পুরোবেন কিনা? মাস্টার 10000 টাকা। আব্দুল ওদুদ, আব্দুল ওদুদ মাস্টার 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাস্টার সাহেবের হাত তুমি মোটা করে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। আর 500 ইট দেয় বাংটা 1000টা পুরোই দেওয়ার কেউ আছেন? 500 ইট, 500 ইট দিয়ে বাংটা 1000টা পুরোই দেওয়ার কে আছেন? আছেন আছেন আছেন। একজন মানুষ হলে আমি আর পারবো না। মনিরুল ইসলাম 500 ইট পাইছি আলহামদুলিল্লাহ। 1000 পুরিয়ে গেছে। 5000 শুরু করে দেন, কাজ হয়ে যাবে। এবার 1000 ইটি 10 বস্তা সিমেন্ট লাগে। মিস্ত্রিরা কয় 6-8 বছর একেবারে ব্ল্যাঙ্ক। আমি কাজ করতে করতে হাফেজ হয়ে গেছি। আমার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগে না, বেস্ট ইঞ্জিনিয়ার লাগে না। বিল্ডিং 10 তলা হলে আমি করতে পারি, কিচ্ছু লাগবে না। প্ল্যান বলে দেবো, কয় ফুট বিল্ডিং এ কয় টাকা লাগে, একেবারে হাতে গুনে হিসেব করে দেবো। একটাও বেশি কম লাগবে না ইনশাআল্লাহ। করতে করতে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। লিখন ভাই 1000 ইট 6000 ইট হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি লিখনের আমল নামা নেকি লিখে ভরপুর করে দাও। বলেন আমিন। 6000 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 5000। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই যে কয়েকদিন আগে মারা গেছে, ওনার ছেলে মেয়েদের ফ্যামিলির পক্ষ থেকে 5000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মরহুমকে কবরে জান্নাতের দরজা খুলে দাও, এই মাদ্রাসার পড়াপড়ি তার আমল নামায় পৌঁছায় দাও। আল্লাহ 1000 ইটে 10 বস্তা সিমেন্ট হলে মোটামুটি সবকিছু মিলে কমপ্লিট হয়ে যায়। 1000 ইট গিরে দেবেন, এরম কেউ আছেন? 1000 ইট এই 10 বস্তা সিমেন্ট দিয়ে, 10 বস্তা সিমেন্ট 1000 ইটের গিরে দেওয়ার জন্য একজন মানুষ আছেন? মোহাব্বতের সাথে বলবেন, আর 2-5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আছেন আছেন আছেন। 10 বস্তা সিমেন্ট দেওয়ার কোনো আল্লাহর বান্দা 1000 ইটের পক্ষে মোহাব্বতের সাথে একটু বলবেন, কবরে জান্নাতের দরজা খুলে যাবে আব্বা আমার জন্য। আল্লাহ আপনারা হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেবে। মক্কা মদিনার সিমেন্টের বিল্ডিং আপনারা হাত দিয়ে সোয়া দেওয়ার তো পাইয়ে গেছে একজন মাশাআল্লাহ। এনাম জনাব আব্দুল মুত্তালিব। আল্লাহ দান কবুল করেন। 10 বস্তা সিমেন্ট নেক হায়াত দারাজ করেন। কিরা শাহজান
শাহজাহান ভাই 10 বস্তা মাশাআল্লাহ। কে আয় শাহে জাহা জাহারা বেগির জাহারা বাদেগার মাদে আয় আমির। নতুন মেম্বারকে আল্লাহ তাআলা 5টা বছর সুন্দরভাবে কাউন্সিল চালানোর তৌফিক দান করো। আল্লাহ তাকে বৈধভাবে ইনকাম করে ভালো কাজে খরচ করার তৌফিক। প্রতিষ্ঠাতার বোন 5,000 টাকা মানেই 10 বস্তা সিমেন্টে পেয়ে গেছি আর কি। 10 বস্তা সিমেন্ট 3,000 গিরে ফেলাইছি, বলেন আলহামদুলিল্লাহ। আর 3,000 ইট আছে, দেবেন কেউ গিরে দেবেন? 3 জন মানুষ চাই, 3 জন মানুষ। আর সবাই আজকের পকেটের বড় নোটটা রেডি করে ফেলেন। আজকের পকেটে যে নোটখান বড় আছে, আজকের পকেটে যদি 10 টাকা বড় থাকে তাহলে 10 টাকা, আর 1000 টাকা থাকলে 1000, 500 থাকলে 500। হজের বুকিং, এই টাকা হলো হজের বুকিং, বাকি টাকা আল্লাহ তাআলা জোগাড় করে দেবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে। হজ বুকিং আর 3,000 ইট গিরতে হবে। দাউদ 10 দাউদ মোল্লা 10 বস্তা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। দাউদ নবীর সাথে জান্নাতি করে দিও, দুনিয়া হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। আর 2,000 ইট আছে, 10 20 বস্তা সিমেন্ট হবে না। পারলে 5 বস্তা বলেন, 5 বস্তা করে বলেন, 2 জনে 4 জনে বললে হয়ে যাবে। 5 বস্তা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, ঘর হয়ে যাবে, হেফজখানা খুলবেন ইনশাআল্লাহ। আসেন এই ছাত্ররা রেডি হয়ে যাও, চতুর্দিক দিয়ে রেডি হয়ে যাও। আর 1000 টাকার নোট কের কাছে আছে নাকি? 500 1000 এমনি একটু দেখান, আবার পকেটে থুয়ে দেন। খালি একটু দেখান যে আনছি, দেবো না আমি, দেখিয়ে পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। টাকার মধ্যে একটা সার আছে। হ্যাঁ ভাই, সিমেন্টের দাম নগদই দিয়ে দিয়েছে আব্দুল মুত্তালিব ভাই না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন স্বাস্থ্য চেহারায় কিন্তু আমার মতো মানাচ্ছে না। আমার ভাই নগদই দিয়ে দিয়েছে 10 বস্তা সিমেন্ট। লালটু ভাই 10 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর এক লালটু ভাই নাই, আর একজন লালটু ভাই দাঁড়ান। হয়ে গেছে আমার 5 জন, 5,000 হয়ে গেছে। 5,000 ইট গিরে ফেলাইছে। আর একজন লোক পাইলে পুড়ে যায় 6,000 ইট গিরার ব্যবস্থা। আসেন তো একটু দেখাবেন না? 500 টাকা 1000 টাকার নোট কার কার কাছে আছে দেখাইয়া আবার পকেটে থুয়ে দেন। এই যে আনছি, দেবো না কয়ে দেন, আমি তার কাড়িয়ে আনতে পারবো না। ওই যে ওটা দেওয়ার জন্যই তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ ওই 500 টাকার পরিবর্তে 5 কোটি টাকার মালিক বানায় দাও তারা হালাল ভাবে। আসেন আল্লাহ সুস্থতা। ওই যে 500 টাকার নোট বের হয়ে গেছে। 1000 টাকার নোট কার কাছে আছে? এই যে বের হয়ে গেছে 500 টাকার নোট। 100 টাকা গুলো বের করেন দিয়ে 100 টাকা কার কার কাছে আছে তাড়াতাড়ি বের করো। 100 প্রত্যেকের কাছে আছে, না থাকলে সরে, না দিলি সরে নিয়ে যাবে। তালবে আলিমরা ঢোকো, চতুর্দিক দিয়ে ঢোকো। ওই যে ভিতরে ঢুকে গেছে, বিসমিল্লাহ করে দিয়ে দেবেন। আজকে এই জায়গায় ঈশার নামাজ পড়বেন না এরকম কারা কারা আছেন? হাত দেখান তো। এখানে ঈশার নামাজ পড়বেন না এরকম কেউ আছেন নাকি? বা জামাত ঈশার নামাজ পড়